সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বাঁধাকপি দিয়ে যদি এই নিরামিষ রেসিপিটা একবার ট্রাই করো তাহলে কিন্তু ঘরের সকলেই খুব সহজভাবে প্লেটটা খালি করে দেবে। আর এর মধ্যে কোনো ধরনের কিন্তু আমিষ ব্যবহার করা হয়নি, সম্পূর্ণই নিরামিষ ব্যবহার করা হয়েছে। এই স্ন্যাক্সটা কিন্তু যে কোনো সময় তোমরা বানিয়ে খেতে পারো বা নিরামিষের দিনেও খেতে পারো, ভাতের সাথেও কিন্তু এটা খাওয়া যায়। তো তার জন্য প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়ে নিলাম। বাঁধাকপির সাইডগুলি এভাবে কেটে নিয়ে পাতাগুলি খুব সহজভাবে কিন্তু খুলে নিচ্ছি, একটু সাবধানে খুলতে হবে। এখন পাতাগুলিকে একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো পাতাগুলি আমি গরম জলের মধ্যে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের মতো ভাপ দিয়ে নামিয়ে নিলে কিন্তু পাতাগুলি একদম তুলতুলে নরম হয়ে যাবে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু সর্ষে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর আদা কুচি লঙ্কা কুচি দিয়ে সামান্য একটু ভেজে নিলাম। আর এখানে আমি কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়ে নিলাম, বাঁধাকপিগুলি দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি। তো হালকা একটু ভেজে নিয়ে তাতে 2টা সেদ্ধ করা আলু দিয়ে দেব, এভাবে ম্যাশ করে দিতে হবে। এখন সবগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছু মশলা আমি অ্যাড করেছি, তার মধ্যে ছিল লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর চাট মশলা, সবগুলি একসাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলিকে একটু হালকা ভেজে নিয়ে তাতে লাস্টে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে সবগুলি একসাথে মিশিয়ে আমি এখন সাইডে রেখে দেবো। এদিকে একটা ব্যাটার আগে রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু বেসন, তাতে চালের গুঁড়ো আর সামান্য একটু সুজি দিয়ে দিলাম। এখানে কিছু শুকনো মশলা অ্যাড করেছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সবগুলি একসাথে দিয়ে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে সাইডে রেখে দেবো। এখন পাতাগুলি এভাবে নিয়ে মাঝখানে একটু পুর ভরে দিয়ে এভাবে বটে বটে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। তো এভাবে বানিয়ে নেব আমি বাঁধাকপিটা দিয়ে। তো সবগুলি রেডি হয়ে গেল। এখন ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সুজিটা দেওয়াতে আর চালের গুঁড়িটা দেওয়াতে অনেকটা কিন্তু ক্রিস্পি হয়। তো এখন গরম তেলে দিয়ে এগুলিকে ভেজে নেব। গরম তেলে দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা একটু ভাজতে হবে, তারপর একটু হাই হিটে ভালোভাবে ভেজে নামিয়ে নেব। তো সবগুলি কিন্তু বাঁধাকপির পকোড়া আমি এভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এতটা টেস্টি হয় খেতে, যদি একবার এটা ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছিল এই নিরামিষ পকোড়াটা। তো প্রথমেই আমি একটা ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছিল, আর ভেতরে কিন্তু অনেকটা ভালো হয়েছিল, আর গন্ধটা কিন্তু অনেক সুন্দর হয়। যে কোনো নিরামিষের দিনে হোক বা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারবেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।